মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? যকৃতের বাহিরের দিকে আবরণকারী পর্দার নাম কি? অপশন এ বোমেন্স ক্যাপসুল, অপশন বি স্প্লেনিক ক্যাপসুল, অপশন সি রেনাল ক্যাপসুল, অপশন ডি গ্লিসন্স ক্যাপসুল। এই আবরণের যে কাহিনী বা আবরণের যে বিবরণী, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বোর্ডে হোক, ভর্তি পরীক্ষায় হোক, সেটা মেডিকেল ভার্সিটি, কোনো না কোনো প্রশ্ন আসেই। চলো আমরা একটু এই আবরণী বিবরণীগুলো দেখে নিই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। বডিতে কি কি আবরণী আছে আমি চেষ্টা করছি যেগুলো তোমার বইয়ে আছে, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য একসাথে কম্পাইল করে দেওয়ার। এখান থেকে ধরতেই পারো তুমি কোনো না কোনো জায়গায় 1 নম্বর পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে শুরু করি কোষ দিয়ে। কোষের আবরণী। কোষের আবরণী কি সেটা ভাইয়া? প্লাজমা লেমা। প্লাজমা লেমা, ঠিক আছে, বা বায়োমেমব্রেন বলা হয়, বা বায়োমেমব্রেন। এটা স্পেসিফিক্যালি বলতে গেলে প্রাণী কোষের আবরণী, তাই না? প্রাণী কোষের আবরণী, কারণ প্রাণী কোষে তো আমার কোষ প্রাচীর থাকে না। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি কোষ প্রাচীর আছে, ও ডাবল আবরণী, কোষ প্রাচীরও আছে, এগুলো আছে। আচ্ছা, তারপর যেহেতু কোষ গেল, আমরা চলে যাচ্ছি পেশি কোষ। পেশি কোষের আবরণী, ওইটা হচ্ছে তোমার সার্কোলেমা। সার্কোলেমা। আর পেশি কোষগুলোর নামে হচ্ছে পেশিতন্তু। পেশি কোষগুলোকে পেশিতন্তু বলা হয়। সার্কোলেমার একটা নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম, ঠিক আছে। আর অনেকগুলা পেশিতন্তু যখন একসাথে মিলিত হয় একটা গুচ্ছ তৈরি করে, যার নাম ফ্যাসিকুলাস। যার নাম ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাসের একটা আবরণ আছে, ফ্যাসিকুলাসের আবরণী, সেটা কোনটা? সেটা হচ্ছে পেরিমাইসিয়াম। ফ, ঠিক আছে, পেরিমাইসিয়াম। অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে টোটাল একটা বড় মাংসপেশি তৈরি করে। নট পেশি কোষ, মাথায় রাখবে, মাংসপেশি। মাংসপেশির আবরণী হচ্ছে এপিমাইসিয়াম। আচ্ছা, তারপর আর কি কোষ আছে? তোমরা স্নায়ু কোষ পড়েছো, স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ু কোষ বা নিউরন, এটার আবরণী হচ্ছে নিউরোলেমা। নিউরোলেমা। তারপর তোমরা অস্থির আবরণী পড়েছো, অস্থির আবরণী, এটা হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম। আচ্ছা, তোমরা তরুণাস্থির আবরণী পড়েছো, তরুণাস্থির আবরণী। তরুণাস্থির কোষ হচ্ছে কন্ড্রোসাইট, এটা মাথায় রাখবা। পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। তারপর হচ্ছে মস্তিষ্কের আবরণ পড়েছো, মস্তিষ্কের আবরণ, যার নাম হচ্ছে মেনিনজেস। এটা শুধুমাত্র মস্তিষ্কের আবরণ না, মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, দুইটার আবরণ হচ্ছে মেনিনজেস। তারপরে কিছু ভিসেরা বা অভ্যন্তরীণ অঙ্গ চলে আসে, যেমন যকৃতের আবরণ, এটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। স্প্লিনিক ক্যাপসুল। তারপর হচ্ছে বৃক্ক বা কিডনি, যেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। তারপর তোমরা পড়েছো ফুসফুস। ফুসফুসের আবরণ প্লুরা। প্লুরা, ঠিক আছে। তারপর এই প্লুরার আবার দুইটা লেয়ার থাকে। কয়টা লেয়ার? দুইটা লেয়ার। একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল বাহিরের দিকে থাকে। একটা হচ্ছে ভিসেরাল, ভেতরের দিকে, ভ ভ, ঠিক আছে। প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে যে স্পেসটা হচ্ছে প্লুরাল স্পেস, যেখানে ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড। ফ্লুইড। তারপর হচ্ছে হৃৎপিণ্ড বা হার্টের আবরণ, এটা কোনটা বলতো? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এটার আবার দুইটা
অংশ, একটা ফাইব্রাস মানে একটু তন্তুময় সুতার মতো, একটা হচ্ছে একটু মসৃণ স্মুথ সেরাস। সেরাসের আবার দুইটা অংশ, একটা হচ্ছে বাহিরে থাকে প্যারাইটাল, প্যারাইটাল, আর ভেতরে থাকে ভিসেরাল। বুঝছো? আরো কোনো কি আবরণী বিবরণী আছে? আর তো মনে হচ্ছে না। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স। পৌষ্টিক নালী বলতে পারো, পৌষ্টিক নালীর আবরণ মানে তোমার টোটাল পৌষ্টিক নালীটা। কাইন্ড অফ বলা যায়, অনেক বই আছে তাই দিয়ে দিলাম, তোমাদের আসতে পারে। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম একটা পর্দা, তোমরা পড়েছো, সিলম পড়েছো তাই না? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত একটা গহ্বর সিলম। এ হচ্ছে আবরণী বিবরণী। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। ঠিক আছে, ওয়ান শট ফর ওয়ান মার্ক দেখে নিবা, এক মার্ক কমন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। উত্তর অলরেডি পেয়েছো, গ্লিসন্স ক্যাপসুল। উত্তর কি? গ্লিসন্স ক্যাপসুল।